আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ জোড়া শালিক। তো আজকে আমরা চলে এসেছি কালাই রুটির আড্ডাতে। তো লোকেশানটা আমরা আপনাদেরকে একটু পরে বলছি, কেন এখানে এসেছি সেটা আগে বলে নিই। তো যেহেতু শীত চলে এসছে, তো শীতের মধ্যে কোথায় যাওয়া যায়, তো ভাবলাম যে শীতের মধ্যে রাজশাহী বা উত্তরবঙ্গে খুব ফেভারিট একটা খাবার হলো কালাই রুটি। তো এই কালাই রুটি টেস্ট নেওয়ার জন্য আগে উত্তরবঙ্গ যেতে হতো বা রাজশাহী যেতে হতো। তো করোনা বা প্যান্ডেমিকের জন্য যেহেতু আমরা সেখানে যেতে পারছি না, তো ভাবলাম যেহেতু মোহাম্মদপুরে এরকম একটা দোকান রয়েছে যেখানে কালাই রুটি বা এর সাথে কন্ডিমেন্টসগুলো এখানে পাওয়া যায়, তো আমরা চলে আসি এখানে। তো সেই হিসাবে আমাদের এখানে চলে আসে আজকে মোহাম্মদপুরে। তো আর লোকেশানটা বলতে চেয়েছিলাম, লোকেশানটা হলো আপনার শিয়া মসজিদ, তো সবাই মোটামুটি চিনেন মোহাম্মদপুরে। তো মোহাম্মদপুর শিয়া মসজিদের একটু সামনেই মোহাম্মদপুর গার্লস স্কুলের গলিটা ধরে একটু সামনে আসলে, মানে গার্লস স্কুলের ঠিক পরের হাতের ডান দিকেই ঢুকে গেলে কয়েকটা ব্লক, মানে কয়েকটা বিল্ডিং পরেই আর কি এই কালাই রুটির আড্ডা দোকানটা। তো চলুন আমরা ট্রাই করে দেখি আজকে কালাই রুটিটা কেমন, আর সাথে কী কী নেওয়া যায় আমরা ভেতরে বসে আপনাদের সাথে ডিটেলস কথা বলি। তো চলুন যাওয়া যাক। সো আমরা টেবিল নিয়ে বসে পড়েছি এবং এখন আমরা অর্ডারটা দিয়ে দেবো। তার আগে আমরা একটু মেনুটা আপনাদের দেখা দিতে যাচ্ছি। সো দেখো মেনুটা দেখো। সো এখানে ফার্স্টেই আছে কালাই রুটি, দেন বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, লবণ ঝাল ভর্তা, স্পেশাল বট, দেন স্পেশাল গরুর মাংস, স্পেশাল হাঁসের মাংস, স্পেশাল প্যারা সন্দেশ, আদি চমচম, স্পেশাল মোরালি ঝুড়ি, মোরালিটা কী জানো গজা টাইপের ওগুলা, মুড়ি মুড়কি ওই যে, আর দেন আছে স্পেশাল আচার। সো আমরা আগে অর্ডারটা প্লেস করি, তারপর কথা বলছি। গরু নিবা না হাঁস? আমার মনে হয় যেহেতু হাঁস মনে হয়, হ্যাঁ কালাই রুটির সাথে হাঁসটাই বেটার হবে। সো আচ্ছা ভাই, আমাদের একটা কালাই রুটি দিবেন, একটা নিব না, আগে একটা নিয়ে দেখি। হ্যাঁ আগে একটা নিয়ে দেখি, তারপর দেন বেগুন ভর্তা দিবেন, ধনিয়া পাতা ভর্তা, লবণ ঝাল ভর্তা, স্পেশাল হাঁসের মাংস, আর হচ্ছে স্পেশাল আচার, এই কটা। সো এই কটা করে আমরা তাহলে অর্ডার দিয়ে দিলাম। এখন আমরা ওয়েট করি খাবার আসা পর্যন্ত। তো আমরা যা যা অর্ডার করেছিলাম সব চলে আসছে। আমরা বেসিক্যালি একটা মাংস আইটেম অর্ডার করেছি, হাঁসের মাংস, আর একটা কালাই রুটি অর্ডার করেছি। আমরা হচ্ছে আগে ট্রাই করে দেখি যে কেমন। সো কালাই রুটিটা বেসিক্যালি হচ্ছে মাসকলাইয়ের ডাল, ময়দা এগুলো দিয়ে প্রিপেয়ার করা হয়, বাট যেহেতু মাসকলাইয়ের ডালটা ইউজ করা হয় সেখান থেকে আসলে কালাই রুটি নামটা এসেছে। আর এটার অরিজিন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী রোডিকটা থেকে। সো উত্তরবঙ্গের মানুষের কাছে এটা খুবই মানে ফেভারিট একটা আইটেম উইন্টারের জন্য। সো আমরা যেহেতু উইন্টার অলরেডি বলেছি, সো আমরা ভাবলাম যে এটা ট্রাই করে ফেলি। তো আমরা একটা কালাই রুটি নিয়েছি, আমরা এটা হাত দিয়ে কীভাবে বানানো হয় সেটাও দেখলাম। তো দেখি, ট্রাই করে দেখি। আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা বেগুন ভর্তা, এটা হচ্ছে লবণ জাল ভর্তা, আমি জানি না এটা আমি খেতে পারবো কিনা। আর দেন এখানে আছে এটা লবণ ঝাল ভর্তাটা, দেন এখানে আছে হচ্ছে এটা ধনিয়া পাতা ভর্তাটা, আর এটা হচ্ছে সেই আচার, স্পেশাল আচার। সবগুলোর উপরই পেঁয়াজ কুচি করে দিয়েছে। সো দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা ছিল হাঁসের মাংস, এটা বেগুন ভর্তা, ইয়েস। তো আমরা দেরি না করে খাওয়া শুরু করি। সো কালাই রুটিটার থিকনেসটা বরাবরই একটু মোটা টাইপের হয় আর একটু শক্ত টাইপেরও হয় এটা। তো এটা যেহেতু ডাল আর ময়দা ইউজ করা হয়, আর হাত দিয়ে ফ্ল্যাট ব্রেড, এটা যেহেতু হাত দিয়ে জাস্ট এই শেপটা দেওয়া হয়, এটা কিন্তু কোনো হচ্ছে আমরা যেরকম বেলুন পিড়া দিয়ে রুটি বানিয়ে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম না। তো এটা শক্ত টাইপের। তো আগে আমি শুধু ট্রাই করি। ক্রিস্পি নর্মাল রুটির মতোই, কিন্তু হালকা একটা
স্মেল আছে র টাইপের, যেটা মনে হয় ডালের কারণে, মাসকলাই ডালের কারণে। একটু লবণ হলে ভালো হতো। তো এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে ট্রাই করে দেখি, মাংসের ঝোলটা দিয়ে আমি ট্রাই করবো। মাংসের ফ্লেভারটা ভালো, মানে একদম গ্রামের রান্না যেরকম হয় রান্নাটা ঠিক সেরকম, মানে গ্রামে গেলে আমরা যেরকম কাঠের চুলার রান্নার যে ফ্লেভারটা আসে সেরকম একটা ফ্লেভার আছে মাংসের, মানে গ্রেভিটার মধ্যে। এখন দেখি একটু মাংস, মোটামুটি 4 পিস মাংস আছে। তো আমরা আগে একটা মাংস ভেঙে, হাঁসের মাংস একটু শক্তই হয়। মাংসটা ছেড়ে একটু মাংসের চেষ্টা করছি, যেটা বললাম যে মানে গ্রামের চুলায় রান্নার যে একটা স্মোকি ফ্লেভার থাকে ওরকম একটা মানে একটা স্মেল আছে। আর যেহেতু হাঁসের মাংস সেটা একটু শক্ত, মাংসটা সেটা একটু কষ্ট হচ্ছে, বাট টেস্টটা হাঁসের মাংসের টেস্টটা মোটামুটি লাগছে। মানে হাঁসের মাংসের একটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট থাকে, কিন্তু এটা রেগুলার মুরগির মাংসের মতো লাগছে। আর একটু খেয়ে দেখি, তাহলে আরও ভালোভাবে বলতে পারবো। আমি এবার মাংসটা দিয়ে আর একটু এই লবণ ঝাল চাটনিটা দিয়ে একটু ট্রাই করি। অনেক ঝাল বোঝা যাচ্ছে। অনেক ঝাল। ও এবার বুঝতে পেরেছি কেন এটাতে লবণ নেই, কারণ হচ্ছে এই লবণ ঝাল চাটনিটা দিয়ে খেলে যেহেতু এটাতে লবণটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, সো তখন আর লবণ যে কম সেটা বোঝা যাবে না, এই কারণে এটাতে লবণ নেই। মানে আমরা নর্মাল রুটি বানাতে গেলে বা পরোটা বানাতে গেলে তো লবণ এক্সট্রা লবণ অ্যাড করি, বাট এটাতে করা হয়নি, এটার কারণে। সো এই চাটনিটা দিয়ে খেলে লবণ মানে সল্ট ব্যালেন্সটা ঠিক আছে। আর মাংসটার গ্রেভিটা অনেক মজা, মানে ভালো লাগতেছে আমার কাছে মাংসটা থেকে, কারণ মাংসটা যেহেতু যেটা বললাম মানে টেস্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, মাংসের মতো লাগছে না। এখন হচ্ছে আমি বাকি যে আইটেমগুলো অর্ডার করছি সেগুলোর সাথে সাথে একটু ট্রাই করি। ফার্স্টে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তাটা, তো এটাতে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা একসাথেই নিচ্ছি। এটা দিয়েও মনে রাখছে, যেটা বললাম যে ধনিয়া পাতা ভর্তাতে তো লবণের পরিমাণ বেশি, সো যাতে সল্ট ব্যালেন্সটা ভালো হয়। তো এটা দিয়ে এটা ব্যালেন্সিংটা ভালো হয়েছে। আর ধনিয়া পাতার স্মেলটা সুন্দর, একটু সরিষার তেল দিয়েছে উপর থেকে, সো সরিষার একটা ঝাঁঝালো ভাব আছে। দেন নেক্সট হচ্ছে বেগুন ভর্তাটা। সো এই হচ্ছে বেগুন ভর্তাটা, এটার উপরেও দেখা যাচ্ছে যে ধনিয়া পেঁয়াজ আর সরিষার তেল দিয়েছে। এটার টেস্টটা দেখি। বেগুন পোড়া পোড়া যে ভাবটা বেগুনের, সেই ভাবটা মানে সেই ফ্লেভারটা আছে। আর কাঁচা ঝাল পেঁয়াজ আর সরিষার তেলের ফ্লেভারটাও আছে। তো আমার কাছে বেগুন ভর্তাটা থেকে ধনিয়া পাতা ভর্তা আর লবণ ঝালটা আমি আরও একবার খাবো। সো লবণ ঝালটা নিয়ে নিই একটু। এটা স্পাইসি, কিন্তু মানে কালাই রুটি দিয়ে খেতে ভালো লাগছে, যেহেতু কালাই রুটির টেস্টটা মাইল্ড, সো এটার সাথে এটার টেস্টটা খুব ভালো যাচ্ছে। উঠাতেই পারছি না। লবণ ঝাল ভর্তা, বেগুন ভর্তাটা থেকে ওই দুটো বেশি মজা। আরও একটা আইটেম বাকি আছে, এটা হচ্ছে কী যেন নাম ছিল, ধনিয়া পাতা, না 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 স্পেশাল আচার। এটা হচ্ছে স্পেশাল আচার, আমরা স্পেশাল আচারটা ট্রাই করি। এখানে আচারের ওপরেও মানে উপরের টপিংসগুলো মোটামুটি সেম মোরাললেস, পেঁয়াজ আর ধনিয়া পাতা, পেঁয়াজ আর সরিষার তেল। সো আচারটা দিয়ে একটু দেখি আচারটা দিয়ে কেমন লাগছে খেতে। আচারটা দিয়ে নিয়ে নিয়েছি।
আচারটা দিয়ে বেশি মজা লাগছে। কিসের এটা আচার? জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার, আস্তে আস্তে জলপাই আছে, বাট আচারটা খুবই মজা। মানে পাঁচফোড়নের গন্ধ আর আচারের যে তেলের ঝাঁঝালো ফ্লেভার সব মিলে আচারের টেস্টটা অস্থির লাগতেছে কালাই রুটির সাথে। সো এটার সাথে এটার টেস্টটা খুবই মারদার দেওয়া হয়েছে আসলে। জোস, এটার সাথে বেশি ভালো লাগছে। সো আমি রেকমেন্ড করবো যে আপনারা লবণ ঝাল ধনিয়া পাতা আচার এটা মাস্ট নেবেন কালাই রুটির সাথে। বেগুন ভর্তাটা চাইলে স্কিপ করতে পারেন। আর হাঁসের মাংসের ফ্লেভারটাও এখানে কিন্তু গরুর মাংসের একটা অপশন আছে। হ্যাঁ, গরুর একটা গরু ভুনা আছে, গরু স্পেশাল গরুর মাংস। আর একটা স্পেশাল বট আছে, যারা ভুড়ি খেতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। কিন্তু ভুড়ি জিনিস আমার খুব একটা পছন্দ না, এই জন্য আমি ওটা অর্ডার করি নাই। সো আর কালাই রুটিটা হাঁসের মাংসের সাথে যেহেতু বেশি ভালো যায়, তো আমরা আজকে হাঁসের মাংসটার সাথেই ট্রাই করলাম। সো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমরা বিল নিয়ে ফিরে আসছি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল দিব। সো বিলটা দেওয়ার আগে একটা যেটা মেনশন না করলেই নয়, যেটা হচ্ছে যে এখানে আসতে কালাই রুটিটা গরম গরম বানিয়ে সার্ভ করা হয়। সো আপনি গরম গরম এনজয় করতে পারবেন জিনিসটা। আর এখানে টাইমিংটা হচ্ছে সব দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ডিসকাউন্ট অফার আছে। দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে যদি আপনারা আসেন এখানে ডাইনিংয়ের জন্য, সেক্ষেত্রে 5% ডিসকাউন্ট প্রোভাইড করে। সো এটা বেশ ভালো। তো যদি ডিসকাউন্ট অ্যাভেল করতে চান ট্রাই করবেন 5টার আগে আসার, কারণ 5টার পরে একটু রাশও বেড়ে যাবে, প্লাস হচ্ছে আপনার ডিসকাউন্টটাও মিস করবেন। সো আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম তার মধ্যে কালাই রুটিটা ছিল 30 টাকা, আর হাঁসের মাংসটা ছিল 150 টাকা, আর বেগুন ভর্তাটা ছিল 20 টাকা। বাকি আইটেমগুলো 10 টাকা ইচ, মানে ধনিয়া পাতা ভর্তা, লবণ ঝাল ভর্তা আর আচার, এগুলো সব 10 টাকা করে। সো আমাদের টোটাল বিল এসেছে 230 টাকা। 5% ডিসকাউন্টের পরে আমাদের বিল আসছে 220 টাকা, 220 টাকা। সো 220 টাকার মধ্যে এরকম গরম গরম কালাই রুটি, মানে আপনাকে নর্থ বেঙ্গল যে ট্রাই করতে হচ্ছে না। সো জিনিসটা আসলেই ওট মানে। সো আমি যেটা বলবো যে আপনারা যদি ট্রাই করতে চান সেক্ষেত্রে গরুর মাংসটার সাথে ট্রাই করে দেখতে পারেন। হাঁসের মাংসটার সাথে আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বাট বাকি আইটেমগুলো বেশ ভালো ছিল। সো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের সাথে ফেসবুকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফলো করবেন। আর তাহলে হচ্ছে আমরা ফেসবুকেও ডিফারেন্ট আপডেট শেয়ার করার চেষ্টা করি, ডিফারেন্ট রেস্টুরেন্টে, যেগুলো আমরা হয়তো ভিডিওতে শেয়ার করতে পারি না, বাট ফেসবুকে আমরা দেখা যায় ছোটো ছোটো করে রিভিউ শেয়ার করার চেষ্টা করি। সেম ফর ইনস্টাগ্রাম। সো আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফেসবুকে আমাদের পেজে আমাদের সাথে থাকতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।